মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত নিতে যাচ্ছে নতুন এক মোড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির লক্ষ্য এক বিস্তৃত ২০ দফা প্রস্তাব দিয়েছেন। সোমবার এই প্রস্তাবের সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন দৃষ্টি সশস্ত্র সংগঠন হামাসের দিকে। তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় পুরো বিশ্ব। প্রস্তাব অনুযায়ী হামাস সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে হামাস গাজার নিয়ন্ত্রণ ছাড়বে এবং সেখানে আমেরিকা, ইউরোপ ও আরব দেশগুলো মিলে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করবে। এই প্রশাসনের নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে। তবে শর্ত আছে, গাজার মানুষদের জোরপূর্বক অন্য কোথাও সরানো হবে না। তারা নিজেদের ভিটে মাটিতেই থাকতে পারবেন। ট্রাম্প আরও ঘোষণা করেছেন, গাজাকে পুরোপুরি নিরস্ত্র করা হবে, হামাসের সব অস্ত্র, সুড়ঙ্গ আর অবকাঠামো ধ্বংস করা হবে এবং এ কাজে আরব দেশগুলো সহযোগিতা করবে। কিন্তু ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কিংবা পরবর্তীতে আবার সশস্ত্র হয়ে ওঠার চেষ্টা করে, তবে ইসরায়েল তাদের নির্মূলের কাজ শেষ করবে। যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে পাশে থাকবে। তার ভাষায়, সহজ পথে সম্ভব হলে ভালো, নইলে কঠিন পথেই হামাসকে নির্মূল করা হবে। এমন প্রস্তাবে কেউ কেউ স্বস্তি দেখালেও মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, নিরস্ত্রীকরণের নামে গাজার সাধারণ মানুষ আরো বিপদের মুখে পড়তে পারেন। বিশ্লেষকদের মতে প্রস্তাবটি বাস্তবে কতটা কার্যকর হবে তা এখন নির্ভর করছে হামাসের অবস্থানের ওপর। একদিকে শান্তির আশা, অন্যদিকে হুমকির ছায়া। এই দুই মেরুর মাঝেই গাজার ভবিষ্যৎ এখন ঝুলে আছে। বিশ্ব তাকিয়ে আছে হামাসের সিদ্ধান্ত কোন পথে ইতিহাস লিখবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।